খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। হিটলারের পতনের কারণ ডান বা হাতেরা পাশে না থাকা, তৃণমূল হারের বিশ্লেষণে মদন মিত্র। সরেছে বিশ্ব বাংলা লোগো, নগ্ন মূর্তি থেকে ঘড়ি ঘর, হকার মুক্ত স্টেশন। নতুন সরকারের 22 দিনে কতটা বদলালো কলকাতা। আমি মমতা দুজনেই সর্বহারা, মমতার টিমের পরিণতি কি? শুভেন্দু সাক্ষাতের পর লিখলেন আরজি করের নির্যাতিতার মা। অভিষেকের বাড়িতে পুলিশ, শান্তিনিকেতন থেকে বার করে নিয়ে গেল একটি মনিটর। কেন অভিযান তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন বেলাগাম হওয়া রুখতে সাংগঠনিক কৌশলে পরিবর্তন। বনসল দাওয়ায় জেলা স্তরে বাড়তে চলেছে পদ্মের নিয়ন্ত্রণ। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের পুনরায় তদন্তে সক্রিয়তা দেখে আশীর্বাদী তামান্নার মা সাবিনা ইয়াসমিন। গাড়ি দুর্ঘটনায় ঘটিয়ে আটক পালিয়ে থাকা প্রশান্ত বর্মন। সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী খুনে 4 মাস পরে জালে ভিডিও। কলকাতা মেডিকেল কলেজে সুপার রায়গঞ্জে পাঠালো স্বাস্থ্য ভবন, পরিবর্তে দায়িত্বকে। হেস্টিংসে বাতি স্তম্ভ পড়ে মৃত শিশুর পরিবারকে অর্থ সাহায্য, 4 লক্ষ টাকার চেক তুলে দিল বিজেপি বিধায়কেরা। বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু বহুতলে বুলডোজার, ক্ষিপ্ত বাসিন্দাদের মার প্রমোটারের ঘনিষ্ঠকে, গেল কেন্দ্র বাহিনী। দেশে সারের দাম বাড়ছে কল্পনাতীত, মেনে নিয়ে 3টি বিষয়ে সতর্কতা থাকতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিট প্রশ্ন ফাঁস, অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, মন্তব্য সুপ্রিম কোর্টের। পরীক্ষা চলাকালীন সংস্থার বদলে আরজিতে জবাব তলব। জম্মু ও কাশ্মীরে 12 বছরের কন্যাকে ধর্ষণ করে খুন, বাড়ির 200 মিটারের মধ্যে উদ্ধার দেহ, এলাকায় উত্তেজনা। আমাদের হাতে তুলে না দিলেও তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতেই হবে, সমঝোতা সদিচ্ছা দেখাতে নমনীয় ট্রাম্প। 5 ক্রিকেটার আগামী মরশুমে যাদের ছেড়ে দিতে পারে 7-এ শেষ করা কলকাতা নাইট রাইডার্স। মন্দির স্কুল কলেজের 1 কিলোমিটারের মধ্যে থাকবে না মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাদা পোশাকে তল্লাশি গ্রেপ্তারি বা সরকারি কাজ নয়, কলকাতা পুলিশের কর্মীদের নির্দেশ কমিশনার দপ্তরের। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ, গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল শুভেন্দু সরকার। শুভেন্দুর বৈঠকে আহ্বান পেয়ে হাজির তৃণমূল কাকুলি সহ 7, অনেকেই গেল না, কেউ কেউ আবার পেল না ডাক। বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু। সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাতও। আবাসন প্রকল্পের সুযোগ পাইয়ে দিতে কাটমানি, জলপাইগুড়ি রিসর্ট থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা এবং নেত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শান্তিনিকেতনে সোমবার দুপুরে প্রবেশ করলেন কয়েকজন পুলিশ কর্মী। তাদের কয়েকজন ছিল সাধারণ পোশাকে, কয়েকজন পরেছিল সাদা উর্দি। কিছুক্ষণ পরই বাড়ির ভিতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশ কর্মীরা। তারপর সেই মনিটর তুলে দেওয়া হয় একটি সাদা গাড়িতে, যাতে লেখা ছিল কলকাতা পুলিশ। সেটি কোথায় নিয়ে যাওয়া হলো তা এখনও স্পষ্ট নয়। ওই পুলিশ কর্মীরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি গাড়ি সেখানকার গ্যারেজ থেকে বেরিয়ে যায়। সেই গাড়িটি লিপস অ্যান্ড বাউন্সার সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতনের বাড়িটিও ওই সংস্থার নামে পুরসভায় নথিভুক্ত রয়েছে। কেন হঠাৎ তৃণমূল সংসদের বাড়িতে পুলিশ গেল তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। লালবাজারে এক কর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান এই বিষয়ে কিছু জানেন না। ভোটের ফল ঘোষণা 2 দিন পরে অভিষেকের বাড়ির সামনে থেকে প্রত্যাহার করা হয় তার নিরাপত্তা, সরিয়ে দেওয়া হয় গার্ডরেল, তার বাড়ির ভিতর থেকে বার করে আনা হয় স্ক্যানার। অভিষেকের বাড়িতে যে মানের স্ক্যানার বসানো ছিল সেই মানের স্ক্যানার সাধারণত বিমানবন্দরে, রেল স্টেশনে বা কোনো বড় প্রতিষ্ঠান দপ্তরে থাকে। কলকাতার ক্যামাক স্ট্রিটে তার কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়। পরে তার Z+ নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সংসদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধা আর বহাল নেই। রাজ্যের বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 10 বছরের বেশি সময় ধরে Z+ নিরাপত্তা বলয় ঘিরে থাকত অভিষেককে। সংসদের সঙ্গে পাইলট কার ঘুরতে দেখা যায়।
তবে সরকারি নির্দেশের পরে একজন সংসদ যে নিরাপত্তা পান, শুধু সেইটুকু নিরাপত্তা বলয় বজায় রয়েছে অভিষেকের জন্য বলে খবর। প্রশাসনিক সূত্রে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। ধাপে ধাপে তুলে নেওয়া হবে অতিরিক্ত বাহিনী এবং বিশেষ সুবিধা। অভিষেকের দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে জোড়া নোটিশ পেয়েছে কলকাতা পুরসভা। দুটি নোটিশের প্রথমটি পাঠানো হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। দ্বিতীয় নোটিশটি লিপস অ্যান্ড বাউন্সের নামে গিয়েছে, যারা পরিচিত অভিষেকের সংস্থা হিসেবে। নোটিশে উল্লেখিত করা হয়েছে কলকাতা পুর আইন 1980 এর 401 ধারার কথা। ওই ধারা অনুযায়ী কোনো বাড়ি বা নির্মাণের প্ল্যান বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে ওই সম্পত্তি সংশ্লিষ্ট মালিককে পুরসভার নোটিশ পাঠাতে হয়। এরপর কলকাতা পুরসভার কাছে 10 দিন সময় চায় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স। পুরসভা সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ওই সংস্থার তরফে পুরসভার বিল্ডিং বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে আবেদন করা হয়েছে, যে সব সম্পত্তি সংক্রান্ত বিষয় কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলে তারা যাবতীয় তথ্য কলকাতার পুরসভার হাতে তুলে দেবে। জবাব দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছে বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাছে। গত শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন অভিষেক। বলেন, বাড়ির কোন অংশ অবৈধ সেটা নির্দিষ্ট করে বলা হোক, তারপর উত্তর দেব। এর মধ্যেই কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর দপ্তরের তরফে 188 হরিশ মুখার্জি রোডের সম্পত্তি সংক্রান্ত এক নোটিশ জারি করে। ভাবসা এবং অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আগামী 2 দিনের তাপমাত্রাও খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তবে উপকূলীয় দক্ষিণবঙ্গে দিনে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও স্বাভাবিক, কোথাও আবার স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে আগামী 2 দিন। এই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে, ফলে ভাবসা গরমের অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্তন দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করেছে। তাছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে, যার জেরে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার দক্ষিণের 8 জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবারে 5টি এবং বৃহস্পতিবারে 9টি জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 2 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে কোথাও কোথাও আবার 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া চলতে পারে। প্রসঙ্গত মৌসুম ভবনও জানিয়েছে, আগামী 28 মে বর্ষা ঢুকছে কেরলে। এছাড়াও জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং পশ্চিম হিমালয় অঞ্চলে একটা পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান করেছে। তার জেরে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতির বদল ঘটতে পারে। গরমের দাপট থেকে স্বস্তি মিলতে পারে। মৌসুম ভবন জানিয়েছে, পূর্বে কয়েকটি রাজ্যেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা কিছু